আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমার প্রশ্ন হলো যে আমি এক শাইখের ওয়াজ শুনেছি, তিনি বলেন যে মেয়েদের কাছে বিয়ে পড়ানো হারাম, তো বিয়ে পড়ার সঠিক নিয়মটা জানাবেন। জি, আমিও অনেক আলোচনাতে বলেছি এই বিষয়টি। আর আলহামদুলিল্লাহ আমাদের বংশের বিবাহ সারি আমরা শরীয়ত সম্মত এভাবে সারি, আলহামদুলিল্লাহ। এবং যারা আমাদের দাওয়াতে সাড়া দিয়েছে এবং যারা কবুল করেছে তাদেরকে এটা শিখাই যে কবুল হচ্ছে শুধু ছেলের, ছেলে কবুল করবে, আর মেয়ের কবুল নেই ইসলামে। জি, মেয়ের কবুল ইসলামে নেই। তো আমাদের দেশে যে মেয়েদের কবুল করানোর জন্য ভিতরে যায় দুটো সাক্ষী নিয়ে আর উকিল নিয়ে, আর তারপরে মেয়েটাকে কবুল করায়, কখনো লজ্জায় বলে না, আবার কখনো ও রাজি থাকে না, সেজন্য বলতে চায় না, জবরদস্তি তাকে বলা, এই সমস্ত বিদআত এবং পাপের কাজ, গুমরাহি। এক কথায় মেয়েদের কবুল নেই। তাহলে এখন আপনার প্রশ্ন যে বিয়ে পড়ার সঠিক নিয়মটা কি জানাবেন। বিয়ের নিয়ম হচ্ছে যে ছেলে যখন প্রস্তাব দেবে বিয়ের জন্য, তখনই মেয়েকে ছেলেটা সম্পর্কে জানিয়ে দিবে, তার বিবরণ, তার শিক্ষা দীক্ষা ইত্যাদি। আর তারপরে মেয়ের কাছে মেয়ের বাবা ইস্তাযেন আবুহা, অনুমতি নেবে। ইস্তিজান হাদিসে রয়েছে, অনুমতি নেবে যে তোমার বিবাহের কথাবার্তা পাকা করতে যাচ্ছি, তোমার মতামত কি। যদি মেয়েটি সেখানে রাজি থাকে বলবে হ্যাঁ, আর কুমারী যদি চুপ থাকে সেটাই তার সম্মতি। আর যদি কুমারী না হয় তাহলে মৌখিকভাবে অনুমতি দেবে, অনুমতি নেবে মেয়ের বাবা। আর মেয়ে বাবা বেঁচে না থাকলে মেয়ের ভাই, যে অভিভাবক বা দাদা, এরা অনুমতি নেবে। আর অনুমতি নেওয়ার পরে বিয়ে যখন কবুল করাবে তখন ছেলে কবুল করবে, আর মেয়ের বাবা বলবে যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম, বা অমুকের ছেলে অমুকের সাথে দিয়ে দিলাম। মেয়ের বাবার পক্ষ থেকে ইজাব হবে, হ্যাঁ, প্রস্তাব, যে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আর ছেলেটি কবুল করবে। অথবা ছেলেটি বলবে যে আমার সাথে আপনার মেয়ের বা আপনার বোনের বিয়ে দিয়ে দেন, হ্যাঁ, এরকম বলল প্রস্তাব, যেটা ইজাব। আর মেয়ের বাবা বা মেয়ের অভিভাবক বললো যে হ্যাঁ, কাদ যাওয়াজতুকা, তোমার সাথে আমার মেয়ের বা আমার বোনের বিয়ে দিয়ে দিলাম। এটা হচ্ছে বিয়ে, সহজ বিয়ে, খুব সহজ। বিয়েতে আর কোনো ফর্মালিটি নেই। আর সুন্নতি খুতবা আছে, সুন্নতি খুতবা আছে। সাক্ষী দুজন রাখতে হবে, লুকিয়ে গোপনে যেহেতু বিয়ে হবে না, সাক্ষী লাগতে হবে বিয়ের জন্য। অভিভাবক থাকবে মেয়ের, ছেলের অভিভাবক লাগে না। আর তারপরে দুজন সাক্ষী থাকবে কমপক্ষে। আর অনুষ্ঠানে তো লোকজন থাকে, সুতরাং সবাই সাক্ষী সেখানে যারা দেখলো। এইভাবে সহজে বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ।